अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভগবান, আমার মেয়েদেরকে আমার থেকে দূরে করে দেবেন না। আমি আমি যে স্বপ্নটা দেখেছি সেটা যেন কখনো সত্যি না হয় ভগবান, কখনো সত্যি না হয়। রুচিতা, বসো, তুমি এসো, বসো বসো, এ নাও জল নাও। রুচিতা, মা হিসেবে তোমার দুঃখ ভয় আমি বুঝতে পারছি। জানো তো, গত কয়েকদিন ধরে কিছুই যেন ঠিক হচ্ছে না। আমি জানি না কালকের আগুনের ঘটনা সত্যি ছিল না মিথ্যে, নাকি তুমি সত্যিই নিহারকে বাচ্চাদের থেকে দূরে করতে চাইছো। কিন্তু সে বিষয়ে আমি তোমাকে কিচ্ছু জিজ্ঞেস করব না, কিন্তু এটা অবশ্যই বলবো, একজন মায়ের মধ্যে অনেক শক্তি থাকে মা, আর আশা করব যা করবে নিজের বাচ্চাদের ভালোর কথা ভেবেই করবে। যেমন সীতা মা গর্ভবতী হওয়ার পরেও কত লাঞ্ছনা সয়েছেন, কিন্তু তবুও একলা জঙ্গলে থেকে লবকুশের মতো বীরদের জন্ম দিয়েছেন। যেমন পার্বতী মা বাল গণেশের মাথা কাটা যাওয়ার পর মহাশক্তি রূপ নিয়েছিলেন, যা দেখে সমস্ত দেবতা স্বয়ং মহাদেবও ভয় পেয়েছিলেন। দুজন মাই নিজের শক্তি দিয়ে নিজের সন্তানের জন্য সঠিক সিদ্ধান্ত নেন। ঠিক সেরকম তোমাকেও একজন মায়ের শক্তিকে চিনে নিতে হবে। কাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে, মায়ের দিন এটা, তাই যা করবে মায়ের অধিকার থেকে করবে, আর নিজের বাচ্চাদের ভালোর জন্য করবে। মা, যা কিছু হচ্ছে আর যা কিছু হয়েছে ভগবান সব দেখছেন, কিন্তু তুমি তোমার সাহস হারিও না। আমি হেরে যাব না। আমার মেয়েদেরকে আমার থেকে দূরে যেতে আমি দেব না। নিহারবাবু সরির কার্ড পাঠিয়েছেন। এটাতে নিহারের স্পেলিংটা ভুল, আর এটা জুহির অভ্যেস ও আয়ের জায়গায় ডাবল এ লিখে দেয়। হে ভগবান, মানে এই কার্ডটা রুহি জুহি বানিয়েছে। আমাদের এই ঝগড়ায় বাচ্চারা কষ্ট পাচ্ছে। আমরা যদি কিছু করতে পারতাম। রচিতা আমাকে সরি বলল। রোজেস আর রেড, ভায়োলেটস আর ব্লু। আমার নিহার বাবু, আই লাভ ইউ। রচিতা এরকম বাচ্চাদের মতো পোয়েট্রি লিখবে না। তার মানে এটা রুহি জুহি লিখেছে। ওরা দুজনে আমাদের মধ্যে ঝগড়াটা শেষ করতে চাইছে। সরি সোনারা, মা বাবার ঝগড়ার জন্য তোমরা এতটা চিন্তা করছো। আমরা বড় লোকেরা অনেক নোংরা হই, কিন্তু অনেক অসহায় আমরা।
ফেল্ড। মা বাবা দুজনেই জানতে পেরে গেছে যে ওই কার্ড দুটো আমরাই বানিয়েছি। এখন কি করব? আমাদের এখন হেল্প কে করবে বলতো? মা বলে না, ভগবান কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই রাখেন, তো উনি আমাদের সাহায্য করবেন। বলো মা দুর্গা, 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 বলো মা দুর্গা। আজ নবরাত্রির শুভ দিন। মায়ের আগমনে আমি তার কাছে প্রার্থনা করব যে সবার মনোকামনা পূর্ণ করুক। ভগবান প্লিজ আমার বাবা মায়ের বন্ধুত্ব করিয়ে দাও। তুমি তো চলে এসেছো, এখন তুমি আমাদের সাহায্য করো। দেবী মা, আমি শুধু আমার মেয়েদের খুশি চাই আপনার থেকে। আমি রুচিতাকে ওর মেয়েদের থেকে দূরে রাখতে পারবো না, কিন্তু আমি আমার বাচ্চাদের থেকে দূরে থাকতে পারবো না। আমাদের একসাথে রেখো ভগবান। দিশা, যাও গিয়ে দেবী মাকে সাজানোর জিনিস নিয়ে এসো। আজকে দেবী মাকে তুমিই সাজাবে। হ্যাঁ মা। নিয়ার বাবা, সাবধানে। এই বাঘের আওয়াজটা কোত্থেকে এলো? সরি ঠাম্মা, ওই আমি মোবাইলে চালিয়েছিলাম। আমি ভাবলাম দেবী মায়ের সাথে ওনার সিংহর আওয়াজও তো আসা উচিত। কি পিঙ্কু, এসব কাজ কেউ করে? হ্যাঁ, কত ভয় পেয়ে গেছে তোর মা। দেখ, দেবী মা সাজানোর জিনিসও পুড়ে গেছে। এরকম এরকম করে নাকি কেউ? মায়ের কাপড় পুড়ে গেছে, চুড়ি ভেঙে গেছে। হে ভগবান, শুরুতেই এরকম অমঙ্গল হলো, এরপর না জানি আর কি হবে। এটা তো অনেক বড় অমঙ্গল হলো। মনে হয় দেবী মা আপনাদের উপর অসন্তুষ্ট। এ তো বড়ই অমঙ্গল। হে ভগবান। না না, আপনারা এরকম কথা বলবেন না। আজকে নবরাত্রির দিন, এত শুভ দিন। এটা শুধু একটা দুর্ঘটনা ছিল। এটা মঙ্গল অমঙ্গল দিয়ে বিচার করবেন না। রুচিতা ঠিকই বলছে, এটা শুধুমাত্র দুর্ঘটনা, কোনো শুভ অশুভ এসব নয়। কিন্তু বাবা, আরতির সময় শুরু হতে চললো, অথচ এখনো মায়ের শৃঙ্গার হলো না। কি করব? দেবী মা আপনি থাকতে কোনো অমঙ্গল হতে পারে না।